দেখুন বন্ধুরা, সবজি খেতে আমি ভেন্ডির দানা লাগাচ্ছি। আর এই ভেন্ডির দানাগুলো লাগিয়ে আমি তোমাদের এই সবজি ক্ষেতটা একটু ঘুরিয়ে দেখাবো। এখন এই ভেন্ডির দানা লাগানো হচ্ছে। একটু গরম পড়লে তখন এর থেকে আমরা এই ভেন্ডি পাবো, আর ভেন্ডিগুলো তখন আমাদের নিয়ে রান্না করা হবে। আর এই ভেন্ডিগুলো আমার একটু লাগাতে সময় লাগবে। এই ভেন্ডিগুলোর দানা অনেক। এই ভেন্ডির দানাগুলো এক লাইন করে সারি সারি দিয়ে বসাতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই দিকে এই দেখুন, এগুলো হচ্ছে লঙ্কার গাছ। আর এটা হচ্ছে ভুট্টার গাছ। দেখুন, এগুলো টমেটোর গাছ সারি সারি করে লাগানো আছে। এর ভিতরেই আমরা ভেন্ডির দানাগুলো লাগাচ্ছি। আর এই দেখুন, এটা হচ্ছে কুমড়ো। এটা আমরা গরমের সময় খেতে পারবো। আর এই দিকে দেখুন কুলপি শাক। এই শাকগুলোয় ফুল এসে গেছে, এগুলো এখন আর খাওয়া যাবে না। শীতের সময় অনেক কচি কচি ছিল, তখন তুলে তুলে আমাদের খাওয়া হয়েছে। আর এই পুকুরটা দেখুন জল শুকিয়ে অল্প হয়ে গেছে। এই গরমের সময় জল শুকিয়ে পুরো অল্প হয়ে যায়। আর এই দিকে দেখুন, এটা হচ্ছে ডালিম গাছ। বাড়ি এই চারাটা হয়েছিল, আমরা এই বাগানে এনে পুঁতে দিয়ে গেছি। আর বাগানে পুঁতে দেওয়ার পরে অনেকটা বড় হয়েছে। আর এই দিকে ওলকপি গাছগুলো কত সুন্দর বড় হয়েছে দেখুন। আর ধনিয়া পাতাগুলো খুব ঘন হয়ে গেছে, এর থেকে তুলে তুলে আমরা খেয়ে নিচ্ছি। আর পেঁয়াজকালি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এই দিকে কলার কাঁদিও একটা পড়েছে, এর থেকে আমরা মুসা কেটে নিয়ে খেয়েছি সেদিনকে। আর কলাটা রাখা হয়েছে, একটু বড় হলে ওটাকে পাড়া হবে। আর এটা হচ্ছে থানকুনির পাতা। দেখুন এইখানটায় ঝাঁক বেঁধে গেছে। তা আমি এইখান থেকে কিছুটা সাদা শাক তুলে নেব রান্না করার জন্য। আর এইদিকে আমি কিছু ধনিয়া পাতা তুলে নিয়েছি, এটা তরকারিতে দেব। দেখুন শাকগুলোকে আমি কেটে রেডি করে নিচ্ছি। আর এই দিকে ফুল আলা এসছে ফুল বিক্রি করার জন্য। তো এইখান থেকে আমি পছন্দ করছি কিছু ফুল নেওয়ার জন্য। 10 টাকা। তো দাদু তো এটাও নিছে না, এই ফুল আর এই ফুল নিছে না। আর এগুলো 25 টাকা। তাহলে কি ফুল নিবি তোরা? তো দাদু এই দুই রকম নিয়ে নিছে মানে। এই নেবে এটা 20 টাকা। দেখুন এই ফুলটা আমরা নিয়েছি, কমেন্টে জানাবেন এই ফুলটার নাম কি। আর এইদিকে আমি ফুল কিনে এনে রান্না বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। নিয়ে পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আজকে তোমাদের সিম্পল রান্না করে দেখাচ্ছি। পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে পরিমাণ মতন এবার হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। নিয়ে এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি। বাড়ির কচি শাক সুন্দরভাবে গলে যায়। দেখুন এখন এক কড়া শাক দেখুন হাফ করা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটা তেলের উপরে দিয়েছিলাম সেন্ট করার জন্য। আর এই দিকে শাকে একটু মিষ্টি না দিলে হয় না, তাই একটু মিষ্টি দিয়েছি। শাকটা আমার সেদ্ধ হচ্ছে, আর আমি এই দিকে জিরিটা বেটে নিচ্ছি সুন্দর করে। দেখুন শাকটা রেডি হয়ে গেছে। এবার জিরিটা দিয়ে আমি
নামিয়ে নেব শাকটাকে। আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকবেন।